রব্বুল আলামিনের এক বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরীব, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই। এক বেলা খায় তো তিন বেলা খায় না, তিন বেলা খায় তো 10 বেলা খায় না, এভাবে না খেয়ে জীবন কাটায়। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু হবে ওই সময় চলে আসতেন। আবার যখন নামাজ সালাম ফিরানোর সাথে সাথে নামাজ থেকে দৌড়ে চলে যাইতেন। সাহাবীরা লক্ষ্য করলেন যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত নামাজ পড়তে আসে, সবার লাস্টে আসে, আবার সবার লাস্টে আগে চলে যায়। কারণ কি ব্যাপার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ও পয়গম্বর, আপনার একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সবার শেষে এসে নামাজ আদায় করে, আবার সবার আগে নামাজের সালাম ফেরানোর সাথে সাথে চলে যায়। আপনি নামাজের পরে আমাদেরকে তালিম দেন, আমাদেরকে হাদিস শোনান, আমরা বসে বসে শুনি। কিন্তু আব্দুল্লাহ আনসারী বসে বসে শুনে না। নামাজ আদায়ের শেষে সালাম ফেরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মসজিদ থেকে বের হয়ে চলিয়া যায়। তার কোনো সমস্যা হলো কিনা আমরা জানি না, কিন্তু কিসের জন্য বের হয়ে যায় তাও আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন, 2 দিন, 3 দিন। প্রথম দিন বললেন, আল্লাহ রাসূল বলেন দেখতেছি। দ্বিতীয় দিন বললেন, আল্লাহ রাসূল বলেন দেখতেছি। তৃতীয় দিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 4-5 জন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আল্লাহ নবী হাজির হয়ে গেছেন। আব্দুল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহ নবী ডাক দিয়েছেন, আব্দুল্লাহ, তুমি বাড়িতে আছো নাকি? আব্দুল্লাহ জবাব দেয় না। দ্বিতীয়বার আবার ডাক দেয়, আব্দুল্লাহ, তুমি বাড়িতে আছো নাকি? আব্দুল্লাহ জবাব দেয় না। তৃতীয়বার আব্দুল্লাহকে ডাক দিয়া যখন জবাবে সাড়া পায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে যখন রওনা করলেন, পিছন থেকে ডাকতেছেন, পয়গম্বর, আমি আব্দুল্লাহ আপনার সাহাবী, আমি আপনাকে ডাকতেছি, আপনি একটু দাঁড়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ কণ্ঠ পাইয়া আল্লাহ নবী দাঁড়াইলেন। আল্লাহ নবী দাঁড়ানোর পর আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি যখন আমার বাড়িতে এসে প্রথম ডাক দিলেন, আপনার কেন সাড়া দিতে পারি নাই জানেন? আমার বিবি নামাজ অবস্থায় ছিল, নামাজ পড়তেছিল, এই জন্য আমি আপনার সাড়া দিতে পারি নাই। কারণ আমি এত গরীব, একটা কাপড় আমি আমার বিবি দুইজনে পরিধান করি। একটা কাপড় আব্দুল্লাহ পরে, আব্দুল্লাহর বিবি পরে। গরিব, একেবারে গরিব।
তার কোনো টাকা নাই, পয়সা নাই, কাপড় কেনার মতো কোনো সামর্থ্য তার নাই। একটা কাপড় দুইজনে পরে, নিচে যদি পরে উপরে খালি থাকে, উপরে যদি পরে নিচে খালি হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়। এত গরিব ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তাহলে তোমরা কি করো? আব্দুল্লাহ বলতেছে, পয়গম্বর আমি যখন নামাজ পড়তে চলে যাই, সবার শেষে নামাজে চলে যাই, আবার নামাজ যখন শেষ হয়ে যায়, যখন সালাম ফেরানো শেষ হয়ে যায়, দ্রুত আমি চলে আসি। নামাজে যখন ওক্ত থাকে, ওক্ত থাকতে থাকা অবস্থায় আমি ঘরের ভিতরে চলে আসি। এই ঘরের ভিতরে একটা কুয়া খুঁজেছি, এই কুয়ার ভিতরে আমার বিবেকে রাইখা আমি চলে যাই নামাজের জন্য। আর আমার বিবি কুয়ার ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে। ও পয়গম্বর, তারপর আমি আব্দুল্লাহ নামাজ ছাড়ি না, আমি আব্দুল্লাহ নামাজ ছাড়ি না। আর অথচ আমাদের শীতের ভয় আমরা নামাজ আদায় করি না, কষ্টের ভয় আমরা নামাজ আদায় করি না, অলসতার কারণে নামাজ আদায় করি না। আছে না এরকম মানুষ? অনেক অলসতার কারণে নামাজ আদায় করি না। কিন্তু এটা তো একটা পরীক্ষা, একটা পরীক্ষা। আব্দুল্লাহ একটা কাপড় দুইজনে পরিধান করত, বিবি পড়তো, স্বামীও পড়তো, আব্দুল্লাহ পড়তো, আব্দুল্লাহর বিবিও পড়তো। একটা কাপড় পরিধান করে তারা নামাজ আদায় করত, নামাজ আদায় করত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ও পয়গম্বর আমি একটা কাপড় পরিধান করি, একটা কাপড় পরার পর যখন আমি নামাজে চলে যাই, আমি একটা কাপড় গায়ে দিয়ে নামাজে চলে যাই। নামাজ যখন দাঁড়াবেন তখন আমি যাই নামাজে দাঁড়ায়া যাই। যখন নামাজ শেষ করে দিবেন আমি আবার সালাম ফেরানোর সাথে সাথে দৌড় দিয়া নামাজের জন্য উক্ত থাকাকালীন আমি বাড়িতে চলে আসি, আমি বাড়িতে চলে আসি। আমি এসে গর্তের ভিতরে থাকি, আমার বিবি এই কাপড় পরিধান করে নামাজ আদায় করেন, আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। যখন বিবি শেষ হয়ে যায় আমি আবার কাপড়টা পরিধান করি, আমার বিবি গর্তের ভিতরে থাকে। ও পয়গম্বর আপনি যখন ডাক দিছেন আমি গর্তের ভিতরে ছিলাম, আমার বিবি কাপড় পরে নামাজ আদায় করছে। প্রথম ডাক দিছেন সারা সেই নেই, মনে করছি আমি যদি ঘরের ভিতরে থাকি আর আমার যাইতে যদি লেট হয়ে যায়, আপনি যদি কষ্ট পান, এই জন্য আমি আব্দুল্লাহ প্রথম ডাকে সারা দেই নাই। ও পয়গম্বর যখন আপনি দ্বিতীয় ডাক দিছেন তখন আমি সারা দেই নাই, এই কারণে আমার বিবি নামাজ অবস্থায় ছিল, তখনও নামাজ শেষ হয় নাই। পয়গম্বর আমি যদি আপনার ডাকে সারা দিয়ে দেয় আর আপনি যদি আপনার কাছে যাইতে লেট করি, আপনি যদি কষ্ট পান, এই কারণে আমি দ্বিতীয় ডাকে সারা দেই নাই। পয়গম্বর আপনি যখন দ্বিতীয় ডাক দিলেন, ও পয়গম্বর আমি ডাকে সারা দেই নাই, এই কারণে আমার স্ত্রী তখনও নামাজে ছিলেন, তখনও নামাজে সালাম ফিরাই নাই। আপনি যখন বের হয়ে যাবেন, বাড়ির থেকে যখন বের হয়ে যাবেন, আমি আমার বিবি যখন নামাজ শেষ হলো দ্রুত আমি কাপড়টা আমার শরীরে পেঁচাইয়া ঘর থেকে বের হয়ে গেলাম। আর আমি দেখি আপনি আমার বাড়ির থেকে বের হয়ে চলে যেতেছেন। আমি ডাক দিলাম, পয়গম্বর, ও পয়গম্বর আমি এই জন্য আপনাকে পিছন থেকে ডাক দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আব্দুল্লাহর এই ঘটনা শুনে
আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর আপনি কেন কাঁদতেছেন? কি দুঃখ, কি দুঃখ, কোন কারণে কাঁদতেছেন, কিসের জন্য কাঁদেন? পয়গম্বর আপনার কি কষ্ট লাগতেছে, আপনার কি দুঃখ লাগতেছে? ও পয়গম্বর আপনি যদি চান আমার যত সম্পদ আছে, আমার যত টাকা আছে, আমার যত সম্পদ, সব সম্পদ আমি আপনার নামে কুরবানি করে দিলাম, আমি আপনার জন্য কুরবানি করে দিলাম। এরপরও পয়গম্বর আপনার কি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, সামনে যায় দেখে একটা খেজুর গাছ। ওই দুইটা খেজুর গাছ, ওই খেজুর গাছ দুইটার সাথে দুইটা ছোট ছোট বাচ্চা বাইন্ধে রাখছে, গাছের সাথে বাঁধা, গাছের সাথে বাঁধা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা এই কি অবস্থা, এই কি অবস্থা, দুইটা শিশু এখানে কেন বাঁধা? তারা জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কারা, তোমরা এখানে কেন, কি অবস্থায় আসলে, তোমাদেরকে কে বেঁধে রাখছে, তোমাদেরকে কে বেঁধে রাখছে, তোমরা এখানে কেন আসলা? বলে আমার পিতার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আমাদের পিতা অনেক গরিব, আমাদের পিতা অনেক গরিব, আমাদেরকে খাবার দিতে পারে না, আমাদের খাবার জোটে না, আমরা তো গরিব, কষ্ট হয়, এই কারণে ইহুদি এই খেজুর বাগান থেকে খেজুর ধরছিলাম, এই কারণে ইহুদি আমাদেরকে এখানে বেঁধে রাখছে, আমাদেরকে এখানে বেঁধে রাখছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়ি দৌড়ায়, ইহুদিকে খোঁজে, ইহুদি রে কোথায় বাড়ি, কোথায় ঘর, দৌড়ে আর চলে গেছে ইহুদির বাড়িতে, যাই বলতেছে ওখানে খেজুর গাছ তোমার? বলে হ্যাঁ। বলে ওই খেজুর গাছ দুইটা তুমি বিক্রি করবে? তুমি কিসের বিনিময়ে বিক্রি করবে বলো, আমাকে বলো, কিসের বিনিময়ে বিক্রি করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর ইহুদি বলতেছে একটা সুযোগ পাইলাম, একটা সুযোগ পাইলাম, এর মতন সুযোগ আর হয় না। উসমানকে বলতে, উসমান এই দুইটা খেজুর গাছ বিক্রি করতে পারি, তুমি যদি আমাকে 100 খেজুর গাছ দিতে পারো, 100 খেজুর গাছ দিতে পারো, তুমি যদি আমাকে 100 খেজুর গাছ দিতে পারো, আমি এই দুইটা খেজুর গাছ দিতে পারো। বলতেছে ইহুদি দুইটা খেজুর গাছ তুমি 100 খেজুর গাছের বিনিময়ে তুমি আমাকে দিয়ে দিবা? তুমি যদি আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ যদি তুমি চাইতা, আমি উসমান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমি উসমান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমি আমার নবীর জন্য, আমি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওর জন্য আমি সমস্ত সম্পদ দেওয়ার জন্য রাজি ছিলাম। দুইটা খেজুর গাছ কিনে নিয়ে আসলেন 100 খেজুর গাছের বিনিময়। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পয়গম্বর আমি আব্দুল্লাহ, এই যে দুই সন্তান এবং আব্দুল্লাহকে আমি আমার এই খেজুর গাছ দুইটা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আমি এই খেজুর গাছ দুইটা দান করে দিলাম। দান করছে, স্বামী স্ত্রী উভয় এক কাপড় পরিধান করছে, কিন্তু নামাজ ছাড়ে নাই, ইবাদত ছাড়ে নাই, আল্লাহ তাআলা হুকুম ছাড়ে নাই, নবীর ভালোবাসা ছাড়ে নাই। আর আজকে আমাদের কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, নামাজ পড়তে কেউ বাধা দেয় না, রোজা রাখতে কেউ বাধা দেয় না, কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজাও রাখি না। আল্লাহ তাআলা হুকুম থেকে আমরা গাফিল হয়ে যাচ্ছি, নামাজ থেকে আমরা গাফিল হয়ে যাচ্ছি, ইবাদত থেকে আমরা গাফিল হয়ে যাচ্ছি, কিন্তু এটা শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকায় পড়া যাবে না।
এই জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তান তোমাদের পরম দুশমন, আখিরাতেও দুনিয়াতেও। শয়তান তোমাদের দুশমন, শয়তানের পথ অনুসরণ করিও না। কিন্তু আজকে আমরা তো শয়তানের পথ অনুসরণ করতেছি, শয়তানের পথ অনুসরণ করতেছি, শয়তানের অনুযায়ী আমরা চলতেছি। আল্লাহ তাআলা ইবাদতকে ছেড়ে দিচ্ছে, আল্লাহ তাআলা ইবাদতকে ছেড়ে দিচ্ছে। সাহাবীরা অনেক গরীব ছিলেন, কষ্টে ছিলেন, না খায় ছিলেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা ইবাদত ছাড়ে নাই, জীবন দিয়ে দিয়েছেন নামাজের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। তারপরে ইবাদত ছাড়ে নাই, তারপরে ইবাদত ছাড়ে নাই। আমরা কি জান্নাত পাবো কি এমনি এমনি? আমাদের জান্নাত কি এমনি এমনি আল্লাহ তাআলা দিয়ে দিবেন? না, কষ্টের বিনিময়ে সাহাবীরা জান্নাত পাইছে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার জন্য যদি তারা কষ্ট করতে পারে, আমার জন্য যদি তারা দুনিয়ায় পরীক্ষায় পাস করতে পারে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। হযরত বিলাল এমনি এমনি জান্নাত পাইছে, আবু বকর এমনি এমনি জান্নাত পাইছে, উসমান এমনি এমনি জান্নাত পাইছে, আলী এমনি এমনি জান্নাত পাইছে, এমনি এমনি জান্নাত পায় নাই। কেউ জীবন দিয়ে দিছে, কেউ গর্দান দিয়ে দিছে, কেউ রক্ত দিয়ে দিছে, কেউ যুদ্ধের ময়দানে যে তীর খাইছে। আল্লাহ রাসূলের চাচা হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজা বের করে ইহুদিরা চাবাইয়া চাবাইয়া খাইছে, তার কলিজা বের করে কাফেররা চাবাইয়া চাবাইয়া খাইছে। কাফেররা এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে। কেন করছে এগুলা? কিসের জন্য? একমাত্র ঈমান, আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআনের জন্য করছে। মুহাব্বত করছেন, ভালোবাসছেন। কিন্তু আমরা মুহাব্বত করি শয়তানরে, ভালোবাসি শয়তানরে, জীবন দিয়ে দিই শয়তানের জন্য। এগুলো করা যাবে, এগুলো করা যাবে। তাহলে শয়তানের দোকায় করা যাবে, শয়তানের দোকায় করা যাবে, শয়তানের ধোকায় পড়া যাবে। শয়তান যদি কয় উযু করা লাগবে, নামাজ পড়তে হবে, ঠান্ডা, আমার বলতে হবে না, এটাই আমার পরীক্ষা, এটাই আমার পরীক্ষা, এটাই মনে করতে হবে পুলসিরাত। এই পুলসিরাত থেকে আমি পার হয়ে মসজিদে চলে যাচ্ছি। কিন্তু আমরা কই তা না, আমরা তো লেপের তলে শুয়ে থাকি। আপনার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু যদি এখন হয়ে যায় কি করবেন? আপনাকে কি আর লেপের তলে রাখবে? আপনাকে সুন্দর মতন উদলা করে পাতলা কাপড় দিয়া একেবারে বারান্দায় শোয়া রাখবে। না আপনাকে লেপ দেবে, না আপনাকে তোশক দিবে, না বালিশ দিবে, না কম্বল দিবে, আপনাকে পাতলা একটা কাপড় দিবে, নাকি অন্য কিছু দেবে? পাতলা কাপড় দিয়ে শোয়া রাখবে শীতের ভিতরে। আপনাকে শীত লাগতেছে, না কষ্ট হচ্ছে, না সন্তান জানতে চাইবে, না স্ত্রী জানতে চাইবে, না পিতামাতা জানতে চাইবে, কেউ জানতে চাইবে না। আপনাকে ওখানে শোয়াই রাখবে শীতের পরে, ঘরের ভিতরেও তুলবে না, যে ঘরের ভিতরে তুললে আমার ভয় লাগবে, ঘরের ভিতরে তুললে ভয়, এই জন্য ঘরের ভিতরে তুলবে না। অথচ এক সময় আপনি এদের জন্যই কষ্ট করছেন, এদের জন্যই মাটি কাটছেন, এদের জন্যই এই নিচতলা থেকে চারতলা পর্যন্ত ইট বয়া বয়া উঠাইছেন, এদের জন্যই আপনি গাড়ি চালান, এদের জন্যই রিক্সা চালান, এদের জন্যই ভ্যান চালান, এদের জন্যই মাঠে কাজ করেন। অথচ এরাই আপনাকে বারান্দায় শোয়, আপনাকে আর ঘরে তুলবে না, না ল্যাপ দেবে, না তোশক দেবে, না বালিশ দেবে, এরাই আপনাকে বারান্দায় শোয় না এই শীতের ভিতরে। এরপরে মাটির ভিতরে শোয়া রাখবে। মৃত্যুর তো কোনো গ্যারান্টি
নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য শয়তানের পথ অনুসরণ করা যাবে না। শয়তানের পথ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। রাসূলের পথ অনুসরণ করতে হবে, আল্লাহর পথ অনুসরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। সাহাবীরা এত কষ্ট করছেন কিন্তু আল্লাহকে বলে নাই, আল্লাহকে বলে নাই, নবীকে বলে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম এমন ভাবে লইতেন, আল্লাহর নাম এমন ভাবে লইতেন, বড় বড় পাথর মরুভূমির উপরে শোয়া এই পাথর বেলালের বুকের উপরে দিয়ে রাখতেন, পায়ের উপরে দিয়ে রাখতেন, শরীরের উপরে দিয়ে রাখতেন। আর বলতেন, বেলাল তুমি যদি আল্লাহকে ভুলে না যাও, তোমার রাসূলকে যদি ভুলে না যাও, তাহলে তোমার আযাব এর থেকে আরো দ্বিগুণ হবে, তোমার কষ্ট এর থেকে আরো দ্বিগুণ হবে। তুমি বেলাল ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, তোমাকে আমরা ছেড়ে দেব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলাও, তারপরেও আমি আল্লাহকে ভুলবো না। এরপর আল্লাহ আল্লাহ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ ইয়া রব ইয়া আল্লাহ এভাবে রাখতেন। পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, বলতেছেন আবু বকর ডাক দিয়ে বলতেছেন, বেলাল তুমি যে এই আল্লাহকে ডাকতেছো, আল্লাহকে ডাকতেছো, তুমি যদি একটু আস্তে আস্তে ডাকো, আল্লাহ তাআলা তো আল্লাহ তোমার ডাক শুনবে, তোমার কথা শুনবে। আল্লাহ এমন না যে আস্তে ডাকলেও শুনে না, আল্লাহ এমন না যে জোরে ডাকলেও শুনে না। আল্লাহ তাআলা যদি আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও আল্লাহ তাআলা শুনে। শুনে না? আস্তে ডাকলেও আল্লাহ তাআলা শুনে, জোরে ডাকলেও আল্লাহ তাআলা শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন। আস্তে আস্তে ডাকো। কাফেররা এই ডাক যদি না শুনতে পায়, তোমার আযাব কমায় দিবে। কয় না, আবু বকর আমি যদি আস্তে আস্তে আল্লাহকে ডাকি, আমার তৃপ্তি হয় না, আমার কলিজা ঠান্ডা হয় না, আমার দিল ঠান্ডা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি জোরে জোরে ডাকি, আল্লাহ ইয়া রব ইয়া রব্বুল আলামিন, আল্লাহকে যদি আমি জোরে জোরে ডাকি, আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে আস্তে আস্তে ডাকতে পারি না, আমি আল্লাহকে আস্তে আস্তে ডাকতে পারি না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবী চলে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে যায়। এই মদিনায় আর থাকবো না, এই মদিনায় আর থাকবো না। কার জন্য থাকবো? আমার নবী নাই, আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি কার জন্য এই মদিনায় থাকবো? আমি কোন কারণে এই মদিনায় থাকবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সে দামেস্কে চলে গেলেন। গাঠি বুস্তা পেছায়া বেলাল দামেস্কে চলে যায়। 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়। 6 মাসের মাথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে দেখায়, ওরে বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ও বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি আমার কাছে আসো না, আমাকেও ডাকো না। বেলাল তোমার আজান আমি রাসূল শুনতে পাই না, তুমি আমাকে ছেড়ে চলে গেলা, কোন কারণে, কিসের কারণে? বেলাল আসো, আমার কাছে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখার পর ওই দামেস্কে থেকে বেডিং বস্তা গুছায়া আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে রওনা দিলেন।
গেলেন। মদিনায় যখন ঢুকবেন, মদিনার সমস্ত মানুষগুলা, ছোট ছোট বাচ্চারা, ঘরের মা বোনরা, মেয়ে ছেলেরা দেখতেছেন যে বেলাল মদিনার ভিতরে ঢুকতেছে। বেলাল মদিনার ভিতরে ঢুকতেছেন। ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে যায়, বলে মাগো বেলাল আসছে, বেলাল আসছে, বেলাল মদিনায় আজান দিবে। ও মা, আমাকে কাপড় পরাইয়া দাও, আমাকে কাপড় পরাইয়া দাও, আমি বেলালের কাছে চলিয়া যাব, আমি নামাজের জন্য যাব, আমাকে রেডি করাইয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। বেলাল যখন মদিনায় পাড়া দিলেন, মদিনায় পাড়া দেওয়ার পর চলিয়া গেলেন, আল্লাহ রাসূলের রওজার কাছে গেলেন, যা বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি আমাকে কেন ডাকছেন, আপনি আমাকে কেন ডাকছেন পয়গম্বর? আমি চলে আসছি, আমি চলে আসছি। আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর রওজার জিয়ারত করার পর যখন আবার বেডিং বস্ত্র গুছায়া যখন আবার রওনা দিলেন দামেস্কের দিকে, যখন আবার দামেস্কের দিকে রওনা দিলেন, থাকবে না মদিনায় চলিয়া যাবে। আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কলিজা দুই টুকরা, নবীর কলিজার দুই টুকরা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে যে বলে, বেলাল ও বেলাল তুমি মদিনা ছেড়ে চলে যাও, আজকে কতদিন হলো তোমার আজান শুনি না। বেলাল তুমি মসজিদে নববীর ভিতরে আজান দাও না, তোমার আজান শুনতে পাই না। ও বেলাল আমাদেরকে ছেড়ে তুমি চলে গেছো, না না তুমি যাইতে পারবে না, তুমি মসজিদে নববীতে যাইয়া তুমি আবার আজান দাও, তুমি আবার আজান দাও, তুমি আবার আজান দাও, তুমি আবার আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না আমি আজান দিতে পারবো না, যেইখানে আমার নবী নাই ওইখানে আমি বেলাল আজান দিতে পারবো না। বলে না আমরা হলাম নবীর নাতি, তোমাকে আমরা বলতেছি তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন যে নবীর সাহাবী, নবীর দুই কলিজার টুকরা আমাকে আবদার করতেছে, আমি যদি আজান না দেই কিয়ামতের ময়দানে যদি আমাকে আমার পয়গম্বর জিজ্ঞাসা করে, ও বেলাল দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন তোমাকে ধরছিল, তুমি কেন আজান দিলা না, তুমি কেন আজান দিলে না? কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কেমন মহব্বত, জীবন দিয়া ভালোবাসতেন, জীবন দিয়া মহব্বত করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই চিন্তা করার পর যখন মসজিদে উঠিয়া আজান দেওয়া শুরু করলেন, আমরা তো এখন মাইকে আজান দেই 40 মাইল দূরে যায়, 40 মাইল দূরে যায়, 40 মাইল দূরে যায় না, 10 মাইলও যায় না, 5 মাইল থেকেও শোনা যায় না। আমরা এখন মাইক থেকে আজান দেই, শোনা যায় না। কিন্তু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, ওই উপরে ওইটা এক কিতাবের ভিতর আছে, যখন বেলাল আজান দিতেন তখন 40 মাইল দূর থেকে শোনা যেত। কয় মাইল? 40 মাইল। কয় মাইল? 40 মাইল দূর থেকে শোনা যেত। আল্লাহ নবীর দুই নাতির আবদারে বেলাল মিনারার উপরে উঠা যখন আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন, যখন বলে
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই বাক্য বলার সাথে সাথে বেলাল দুনিয়া জমি বেহুশ হইয়া লুটিয়া পড়লে, ঠাস করে বেহুশ হইয়া বেলাল পড়িয়া গেছে। সমস্ত মানুষজন দৌড়ে চলে গেছে। যাওয়া জিজ্ঞাসা করতেছে, বেলাল তুমি না জান দিছিলা, তুমি কিভাবে পড়িয়া গেলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফেরার পর বলতেছেন, যখন আমি মসজিদে নববীতে আজান দিতাম তখন মনে করতাম নবীজি আমার পিছনে আসছে, আমার আজান শুনে আমার নবী নামাজ পড়তে আসবে, আমি নবীর পিছনে নামাজ পড়বো, নামাজ আদায় করব। কিন্তু আজকে যখন আমি আজান দিতেছিলাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, তখন আমি চিন্তা করলাম আমার নবী নাই, আমার নবী আর দুনিয়ায় আসবে না, আমার নবী আর দুনিয়ায় আসবে না। এই কথা যখন চিন্তা করলাম, আমি দুনিয়ার ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছি যে তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তাদের মায়া কতটুকু ছিল, আল্লাহ তাআলার ভয় কতটুকু ছিল, তাকওয়া কতটুকু ছিল তাদের ভিতরে। এই জন্য এই যে কথাগুলো বললাম, এই বলার উদ্দেশ্য হলো কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে ঈমানদাররা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, শয়তানের পথ অনুসরণ করবে না। আর যে শয়তানের পথ, শয়তান হলো আমাদের কি চরম দুশমন, চরম দুশমন। আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নাত অনুযায়ী চলা।